कवि बोलते गमे हबीब को सीने में पाल रखा है, गमे हबीब को सीने में पाल रखा है, जहां ने कल्ब में सौज बिलाल रखा है। और सहाबी पी ले कुछ कमी ना होगी पानी में, नबी ने हाथ से चश्मा उबाल रखा है, नबी ने हाथ से चश्मा उबाल रखा है। और मकामे सोबा में देख ले मोजज़ा उनका, हजरत अली के खातिर सूरज निकाल रखा है, हजरत अली के खातिर सूरज निकाल रखा है। और या रसूल अल्लाह कहां कहां देखूं हर सिमत आया है, तेरे जमाल ने हैरत में डाल रखा है। तारा चेहरा नूरेते भरा आदर्श কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু মুবারক, এক ঘাম মুবারক দিয়ে খুশবু বের হতো। আর যেমন তেমন খুশবু নয় গো, সুবহানাল্লাহ, মুশকে আম্বারের খুশবু বের হতো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশবু ঘাম মোবারক হযরত উম্মে সালমা শিশির মধ্যে ভরছেন আর বলছেন যে এই ঘাম আমি দুলহা দুলহানের শরীরে লাগাবো, মানে নতুন বরবধূর শরীরে লাগাবে আর খুশবুর ব্যবহার করবে। বিরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সাহাবায়ে ইকরাম, সেই রাসূল পাক যার সম্মান এত বেশি, যার ঘামের ফোঁটাতেও খুশবু বের হয়, যে রাসূল পাক রাস্তা দিয়ে চললে সাহাবায়ে ইকরাম রাসূল পাকের খুশবু শুনে বলে দিত যে আমার রাসূল পাক এই জায়গাতে আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিসে পাক, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাককে খুঁজছেন। আমার রাসূল পাক মাহফিল থেকে উঠে চলে গেছেন। সেই সময় মক্কার সঙ্গে কাফিরদের সঙ্গে ইসলামের যুদ্ধ হচ্ছিল। সেই সময় সাহাবায়ে কিরাম পাগলের মতো রাসূল পাককে খুঁজতে আরম্ভ করলেন। আমার নবীজি গেছেন তো গেছেন কোথায়? একদিন পার হয়ে গেছে, দুই দিন পার হয়ে গেছে, তিন দিন পার হয়ে গেল, রাসূল পাককে খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরত আবু হুরায়রা বলতেছেন যে সেই দিনটিতে আমার কোনো খেয়াল ছিল না, আমি পাগলের মতো রাস্তায় বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতাম, বলো না তোমরা কি আমার রাসূল পাককে কাউকে কেউ দেখেছো, আমার নবীজিকে কেউ দেখেছো? আমার রাসূল পাককে খোঁজ করে বেড়াচ্ছেন সাহাবায়ে কিরাম। এই বিরাদারিন ইসলাম, নবীর সঙ্গে মোহাব্বত দেখেন। হযরতে আবু হুরায়রা বলছেন যে আমি একটা বাগানের কাছে গেলাম, আর সেই বাগানে আমি যখন গেলাম তো আমার মন বলছে আমি যেন রাসূল পাকের খুশবু পাচ্ছি, যে আমার রাসূল পাক এই বাগানের ভিতরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বাগান যদি একটা ঘেরা থাকে তো সেই ঘেরাও করা বাগানে একটা তো দুয়ার থাকবে গো, রাস্তা থাকবে গো, রাস্তা বটে আছে, কিন্তু হযরত আবু হুরায়রা বলছে যে আমার রাস্তার দিকে আর কোনো খেয়াল যায় না, স্মরণ যায় না। আমি একটা নালা দেখেছি, নালা, একটা ড্রেন, যেটা আমরা বলি না মেশিন চললে একটা পানি দেওয়া ড্রেন থাকে না, বলে একটা ড্রেন ছিল, নালা ছিল। আর সেই নালা দিয়ে আমি নিজেকে একটু ছোট করে নিলাম। আর ছোট সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সেলিমের মা আমার 1100 টাকা এতক্ষণ দুটো মা হয়েছে। কোন গ্রামের গো? লাহারদিটোলা। আমি জানি লাহারদিটোলারই হবে। সুবহানাল্লাহ। এই লাহারদিটোলার একটা মা আরো দিয়ে পাঠিয়েছিল, আর আবার 1100 টাকা লাহারদিটোলা থেকেই সেলিম ভাইয়ের মা আমার দিয়ে পাঠিয়েছে 1100 টাকা। আল্লাহ গো যে আশা, যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে, মাওলা তুমি তার দানখানাকে সদরে গ্রহণ করে তার মনের আশা, তার মনের বাসনা, তার মনের আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। গোলাপ ফুল নামটা গোলাপ ফুল, গোলাপ ফুল, এক বস্তা সিমেন্ট, কলোনি, এই সুলতানটোলা কলোনি, গোলাপ ফুল এক বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, নাম কি গো? সারা জীবন মনে থাকবে, গোলাপ ফুল। যাক, আল্লাহ যেন তার জীবনটাকে গোলাপ ফুলের মতন স্বচ্ছ এবং সুন্দর এবং খুশবুময় করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদারিন ইসলাম, এক ব্যাগ সিমেন্ট দিয়েছে আমার গোলাপ ফুল। সুবহানাল্লাহ। গোলাপ ফুল ভাই না বোন গো? ওকে ভাই বলবো না বোন বলবো? বোন। ও আচ্ছা আচ্ছা, আমি এতক্ষণ তো ভাই মনে করছিলাম। যাক, আল্লাহ আমার সেই বোনকে যেন সুখী এবং তাকে যেন
পারসা এবং কানিজে ফাতেমা বানিয়ে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক ব্যাগ সিমেন্ট দিয়েছে মায়েদের পক্ষ থেকে, বোনেদের পক্ষ থেকে এক ব্যাগ সিমেন্ট আমার গোলাপ ফুল বোন আমার দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুআজ্জাম, সামাইনে ইকরাম, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, একবার দুরূদ পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সারা মাখলে কুল ঝরনায়ে সমতুল জেনারেটর চালু করে দিছি রে। আমার শাহির ইসলাম ভাই মডেল থেকে আছে, জুবাইর ভাই আমার, হ্যাঁ এরা আমার নাচ সিনেমা লাফি স্টেজে চলে আসে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার হিতাকাঙ্ক্ষী ভাই মডেল থেকে এসেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ এই যে দেখো মাশাআল্লাহ, দেখেন আপনাদের এই গ্রামে সুলতানটোলাতে কোথায় কোথায় থেকে সব লোক এসেছে গো, আর আপনারা সব চুপচাপ বসে আছেন। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সারা মাখলে কো ঝরনায়ে সমতুল, ওগো আজ ভোর তাজ পরে এলো সে রাসূল। জোরে হবে সুবহানাল্লাহ। নিজ নূরে রব যে গড়িল পুতুল, নিজ নূরে রব যে গড়িল পুতুল, ওগো হয়নি হবে না আর এমনই রাসূল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আলাউদ্দিন ভাইয়ের আমার স্ত্রী 1100 টাকা দিয়েছে। কোন টোলা গো? মডল টোলা থেকে। এইবার মডল টোলা থেকে দিয়েছে। মাশাআল্লাহ। মায়ের আমার এতক্ষণে চিন্তা ভাবনা করে দিতে শুরু করেছে। মা গো দেরি করিও না গো মা, আমি চাহাবো, আমার পরের বক্তা এসে চাইবে না, ও শুধু বক্তব্য করবে। মা আমার আমাকে যখন চাহার জন্য বলেছে, তো আজকে আপনাদের গ্রামের জন্য আমি চাচ্ছি আপনারা একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। মা আমার, আপনার মায়ের জন্য, আপনার বাপের জন্য, আপনার শাশুড়ির জন্য, আপনার শ্বশুরের জন্য। আচ্ছা কোন একটা মা আমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে বলে শ্বশুর শাশুড়ির নামে 1100 টাকা দিয়ে পাঠান তো দেখি মায়েরা শ্বশুর শাশুড়িকে ভালোবাসে কিনা। তাড়াতাড়ি করে 1100 টাকা শ্বশুর শাশুড়ির নামে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। শ্বশুর শাশুড়ির নামে একটা মা আমার দিয়ে পাঠান তো দেখি। জিন্দা মা আমার একটা মা দিয়ে পাঠান। শ্বশুর শাশুড়ির নামে একটা মা, দেখি শ্বশুর শাশুড়ির দেওয়া যায় কিনা। হ্যাঁ শ্বশুর শাশুড়ির নামে। আচ্ছা এখানে কোন একজন ভাই জিন্দা ভাই জিন্দা স্ত্রীর নামে 1100 টাকা দেন তো। কাল থেকে দেখবেন 3 ডবল ভালোবাসা হয়ে যাবে আপনাদের ইনশাআল্লাহ। বাড়িতে সমস্যা থাকবে না। দেখা যাক কেউ দিতে পারে কিনা। দেন তো কেউ, স্ত্রীর নামে আমি দিলাম 1100 টাকা। বাপ কি নিজের দিয়ে কি হাওয়া ঠেলছিস রে? হ্যাঁ ও বিয়ে হয়নি তো হবু স্ত্রীর নামে দে পাগলা, ভালো স্ত্রী পাবি, পারসা স্ত্রী। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই যাক এ ভাই আমার বলছে বিয়েই হয়নি। নিজ নূরে রব যে গড়িল পুতুল, আজ ভোর তাজ পরে এলো সে রাসূল। দাই হালিমার খুশির সীমা নাই, বিশ্ব নবী যখন এলেন দুনিয়ায়। মায়া মিনার খুশির সীমা নাই, বিশ্ব নবী যখন এলেন দুনিয়ায়। তাই দায় হালিমা খুশিতে মশগুল, ওগো আজ ভোর তাজ পরে এলো সে রাসূল।
দোলনাতে দলে আমিনার ছেলে ফারিস্তারা সব দোলনা দোলায়। মোহাব্বতে বলো সুবহানাল্লাহ। আমার রাসূলে পাক যখন ঝুলাওনাতে ছিলেন তো আল্লাহর ফারিস্তারা এসে ঝুলনা ঝুলাচ্ছে। আল্লাহু আকবার। সেই নবীর মর্যাদা কি হতে পারে যে আল্লাহর ফারিস্তারা এসে যার ঝুলাওনা ঝুলায়, আল্লাহর ফারিস্তারা যার খিদমতে রত, আল্লাহর ফারিস্তারা যার খাদিম, সেই নবীর মর্যাদা, সেই নবীর সম্মান কত হতে পারে। আল্লাহ বলছেন ওয়ারা ফা'না লাকা যিকরাক, হে আমার প্রিয়তম হাবিব আমি তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছি, উঁচু করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। आला हजरत अजीमुल बरकत अलैहि रहमतुल्लाह रिजवान बोलें अपने मौला की है बस शान अजीम, जानवर भी करे जिनकी ताजीम, संग करते हैं अदब से तस्लीम, पेड़ सजदे में गिरा करते हैं। जोरे बोलो सुभान अल्लाह। कवि बोलतेছেন দোলনাতে দলে আমিনার ছেলে ফারিস্তারা সব দোলনা দোলায়। দোলনাতে দলে হালিমার ছেলে ফারিস্তারা সব দোলনা দোলায়। আরশে আলা দরুদ মালা পাঠাইলো চার সেরাতে, জিবরিল আমিন সারা জামিন, জিবরিল আমিন সারা জামিন সাজাতে মশগুল, ও হয়নি হবে না यार এমনই রাসূল। নিজ নূরে রব্বুল যে গড়িল পুতুল, নিজ নূরে রব্বুল যে গড়িল পুতুল, আজ ভোরে তাজ পরে এলো সে রাসূল। আচ্ছা সুলতান টোলার একটা মা হবে না? সুলতান টোলার একটা মা 1100 টাকার জন্য, মোড়ল টোলার হলো ওই আলার কি বলছে দেখো লাহার দিটোলা, একবার করে হানার দিটোলা মনে চলে আসছে। এই নামগুলা তো নতুন, পুরাতন হলো মনে থাকে না। লাহার দিটোলার হলো আলার দিটোলা থেকে মনে আসে আলাদা একটু দূর পড়ছে, আলার দিটোলাটা একটু দূর পড়ছে, লাহার দিটোলা। এই সুলতান টোলার কোন একজন মা 1100 টাকা দিয়ে আমরা কইও ভলেন্টিয়ার ভাইরা একটু ঘুরো, ভলেন্টিয়ার ভাইরা একজন এদিকে থাকো। কোন মায়ের কখন ইচ্ছা করবে যেতে সে তার মায়ের নামে দান করবে, স্বামী মারা গেছে স্বামীর নামে দান করো। হ্যাঁ বেরাদার ইসলাম মায়ের আমার বোনের আমার যারা দান করে তার দানটা কবর পর্যন্ত আপনি যার নামে দেবেন তার নামে তার নামায়ে আমলে সমস্ত দানের নেকিটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পৌঁছে দেবে। এবং সে যদি কোনো অসুবিধায় কবরের স্থানে থাকে আল্লাহ পাক এই দানের বরকতে দানের ওসিলায় তার গুনাহ খাতাকে ক্ষমা করে আল্লাহ পাক তার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 500-600 করে আছে, 1100 বলছি কিন্তু সবাই সব রকম দিচ্ছে। তবে 500 করে যদি 1100 করে ভারী পড়ে 500 করে। আচ্ছা 500 টাকা করে মায়েদের দিতে কই ভলেন্টিয়ার কোথায় গেল? ওই ভাইটা কই গেল? কোন দিকে গেল গো ভাই গো? আছো গো? এই দেখেন 500 চলে আসলো, দেখেন সুবহানাল্লাহ। আচ্ছা 500 টাকা করে একটু তাড়াতাড়ি করে 500 করে একটু নিয়ে আসেন তো দেখি। এই সুবহানাল্লাহ। এ ভাই তুমি একটু যাও তো ভাই, এই সুলতান টোলার কোন মায়ের কাছ থেকে 500 টাকা নিয়ে এসেছে। এই সুলতান টোলার বোনের আমার মায়ের আমার সুলতান টোলার মায়ের আমার 500 টাকা দাও গো মা। আলাহার দিটোলা, আলার দিটোলা, মরল টোলা, সর্দার টোলা সব টোলা থেকে দেখো মাইক ম্যান। হ্যাঁ এটা পশ্চিম সুলতান টোলা বাঁধের ওই পারে, এটা পূর্ব সুলতান টোলা, এটা পশ্চিম সুলতান টোলা, দক্ষিণ সুলতান টোলা এটা। আচ্ছা মধ্য সুলতান টোলা। সুবহানাল্লাহ। মাইক মাইক ম্যান রে, তোর মাইকে তুই যত ডিস্টার্ব করে বাজাচ্ছিস রে, এই 500 টাকা দানে কি আর হয়? হ্যাঁ আজ এক ভাই 500 টাকা দিয়েছে মাইকম্যান ভাই আমার, আল্লাহ পাক জিনের মাইককে আরো ভালো বাজাবার ক্ষমতা দেয় এবং খুব ভালো যেন চলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালোই বাজছে ভাই তোমার মাইক। হ্যাঁ মাইকওয়ালাকে আমি খুব একটা দোষী না, তবে মাইকটা ঠিক করে ছেড়ে দিলে হয়। মাইকওয়ালার সমস্যা একটু বদমাশি করে, এই জানে যে বক্তা যখন জোশে এসছে বক্তা তার খালি মাইকের দিকে তাকায় না, লুস করে ঘুরিয়ে বসে আছে। এই বক্তার দিকে পাছা পাঠা
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই এমন একটা অসুবিধা হয় বেরাদারের ইসলাম বক্তাদেরকে, সুবহানাল্লাহ, যারা বক্তব্য করে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে বকে, হ্যাঁ, তো ভিতরের লাড়ি ভুড়ি পর্যন্ত সব শুকিয়ে যায় রে ভাই। যারা বকে তারা জানে, হ্যাঁ, সব শুকিয়ে যায়। মনে হচ্ছে যে গোটা টিউবওয়েল যদি এখন বুকের মধ্যে বসিয়ে নেওয়া যায় জালসার পরে, তবে মনে হচ্ছে পিপাসা মিটবে না, এতটা পিপাসা লাগে। 24 ঘন্টায় পিপাসা লেগে থাকে, 24 ঘন্টা। কোন কোন সময় দেখি মাইকের দোষের জন্য 24 ঘন্টা পিপাসা লেগে থাকে, মানে যে পানি যতই খায় পিপাসা মিটে না, এরকম মনে হয়। তবে মাইকম্যান যদি একটু ভালো বাজায়, তবে আল্লাহর রহমতে আবার সেটা টের পাওয়া যায় না। 2 ঘন্টার জায়গাতে 3 ঘন্টা বক্তব্য হয়ে গেলেও কোনো টের পাওয়া যায় না, ভালোই লাগে, অসুবিধা হয় না। এটা আমি খুব ট্রাই করেছি, আল্লাহর রহমতে আজকে প্রায় 12 বছর যাবত এই মাইক স্টেজে কথা বলা আমার আল্লাহর রহমতে। বেরাদারের ইসলাম মুআজ্জাজ সামিঈন ইকরাম, যাই হোক, হ্যাঁ, এই মা বোনদের দিক থেকে সুলতান টোলা থেকে, হ্যাঁ, কোন আমার মা কোন আমার বোন একটু তাড়াতাড়ি করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করে 500 টাকা করে এবার চেয়েছি গো মা, 500 টাকা করে। এই লক্ষ্মীর ভান্ডারও অর্ধেক, এখন তো 1000 হয়ে গেছে, আগে 500 করে ছিল, এখন 1000 হয়েছে। হ্যাঁ, এই একটা একটা করে দিয়ে যান, তাড়াতাড়ি করে 500 করে টাকা চটচট করে দিয়ে পাঠান, মাত্র 5 মিনিটের মধ্যে। আমার বক্তব্য আর বেশিক্ষণ নাই। এই বক্তা দ্বিতীয় বক্তা আসলো কি আসলো, আর দ্বিতীয় বক্তা আসলে আমার টাইম শেষ হয়ে যাবে। একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠান, 500 টাকা করে। আল্লাহর কাছে দোয়া হবে, শেষ দোয়াটা ইনশাআল্লাহ, যার শেষ ভালো তার সব ভালো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সিমেন্ট টিঙ্কুর মা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই সুলতানটোলা টিঙ্কুর মা 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, না এক জোরে হবে, নারে রিসালাত, নারে রিসালাত। 2 বস্তা সিমেন্ট, জিন্দাবাদ বলো, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। 2 বস্তা সিমেন্ট টিঙ্কুর মা, এ বলে সুলতানটোলা থেকে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মারে আমার 1 বস্তা করে সিমেন্ট গালা কমপক্ষে দিয়ে পাঠাও রে মা। মসজিদ আল্লাহর ঘরে লাগবে, যতদিন মসজিদ থাকবে কাল কিয়ামতের ময়দানে সব ফানা হয়ে যাবে, মসজিদ ফানা হবে না। যারা মসজিদ তৈরি করেছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করার ওয়াদা না করেছে, এই মসজিদ ফানা হবে না। মসজিদ আপনার জন্য শাফাআত করবে, মসজিদ আপনার জন্য সুপারিশ করবে। দুনিয়াতে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অনেক ভুল কাজ করেছেন। এই মা আমার, আজকে মসজিদে আপনারা নামাজ পড়তে যেতে পারছেন না, একটা শখ, একটা আরমান। আপনাদের জন্য শরীয়তের হুকুম নাই যে আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন, কিন্তু আপনার দানটা সেই মসজিদে লাগবে। আপনার ভাই, আপনার ছেলে, আপনার বাবা, আপনার কাকা সেই মসজিদে, আপনার গ্রামবাসী, আপনার সেই গ্রামের হাজী সাহেব, গ্রামের ইমাম সাহেব সেই মসজিদে নামাজ পড়বে। মা আমার, আপনি কবরে চলে যাবেন, কিন্তু আপনার কবরে সেই নেকিটা পৌঁছাতেই থাকবে, যেতেই থাকবে। আজকে 500 টাকা খুব বড় কথা নয়, 500 টাকা 2 দিনে বাচ্চাদেরকে চকলেট বিস্কুট খাওয়িয়ে আমরা শেষ করে দিচ্ছি। মা আমার, 500 টাকা করে টাকা একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। সুবহানাল্লাহ, ভাই আমার ঘুরছে, 500 টাকা করে একটু চটচট করে দিয়ে পাঠান। মা আমার, খুব বেশি টাকা নয়, সুবহানাল্লাহ, আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য যারা দিচ্ছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আমার হাজী সাহেব বাবু এসেছেন, চলে আসেন বাবা, এদিকে চলে আসেন। হাজী সাহেব এসেছেন, হ্যাঁ, চেয়ার আছে, এদিকে চলে আসেন। হাজী সাহেব চলে আসেন, এদিকে চলে আসেন, জায়গা আছে, হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এদিকে চলে আসেন, হাজী সাহেব চলে আসেন, এদিকে চেয়ার আছে, চেয়ার দাও। হাজী সাহেব চেয়ারওয়ালা পিছন দিকে, আচ্ছা, নিয়ে আসবে বক্তাকে গিয়ে চেয়ার দাও। হাজী সাহেব ওখানে পিছনে চেয়ার দাও, ওখানে সুন্দর বসে চলে আসেন স্টেজে, চলে আসেন, চলে আসেন, আলহামদুলিল্লাহ, চলে আসেন, ভালো হবে, চলে আসেন, খুব সুন্দর। হ্যাঁ, আল্লাহ যেন আরো হায়াত দান করে। হাজী সাহেব, হাজী সাহেব বাবা আমার হ্যাঁ, সুবহানাল্লাহ, মডেল থেকে এসেছেন। এই দেখেন হাজী সাহেব, সুবহানাল্লাহ, হ্যাঁ, খুব নেক মানুষ, মানুষের জন্য খুব উপকার করছেন, মানুষকে নিয়ে মোহাব্বত দেখিয়ে, মোহাব্বত দিয়ে মানুষের সঙ্গে সৎ ব্যবহার দেখিয়ে চলছেন। খুব একটা সুনাম আছে। হ্যাঁ, আর নাম দুনিয়াতে আমরা বাবা মরে যাব, আমাদের জন্য কিছু থাকবে না, আমাদের জন্য কিছু এমনি থাকবে না। কবরে যখন মরে যাব, আল্লাহর রাসূল বলতেছেন, সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলের সামনে দিয়ে 2টা জানাজা গেল, একটার পক্ষে আমার নবীজি বললেন, আমিরুল স্ত্রী 1 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। লাহাদিতুল আমিরুল স্ত্রী 1 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ। বলছিলাম হাদিসে পাক, আমার নবীজির সামনে দিয়ে একটা জানাজা যাচ্ছে, আমার নবীজি বলতেছেন ওয়াজাবাত লাহু, তার জন্য ওয়াজিব হয়ে গেল, সুবহানাল্লাহ। আর একটা জানাজা যাচ্ছে, আমার নবীজি বলছেন, সুবহানাল্লাহ, ওয়াজাবাত লাহু, তার জন্য ওয়াজিব হয়ে গেল। সেনাউল পেকার 1100 টাকা, নারে তাকবীর, নারে লাগো। এই টোলার নাম বলো ভাই,
আলারদিটোলা, এই আলারদিটোলা থেকে এতক্ষণ এসছে পাইকার সাহেব। আলারদিটোলার একটাও এসছিল না, এত করে প্রথমে খাতা করলো। আলারদিটোলা বাবা আমি এসছি কয়েকবার জালসা করতে এর আগে। হ্যাঁ, আলারদিটোলার লোক কিন্তু দান করাতে খুব বাহাদুর আছে। তারা আলারদিটোলার লোক খুব দান করাতে বাহাদুর আছে, কিন্তু আলারদিটোলার লোক হয়তো আসেনি এখানে। সুবহানাল্লাহ। তো দুইটা জানাজা আমার রাসূলে পাকের সামনে দিয়ে গেল। একটা জানাজার সম্পর্কে সাহাবায়ে কেরাম বললেন যে খুব লোকটা ভালো ছিল, বড় ভালো ছিল, বড় নেককার ছিল। তো সুবহানাল্লাহ, আমার নবীজি বললেন ওয়াজাবাত লাহু, তার জন্য ওয়াজিব হয়ে গেল। আর একটা জানাজা গেল আমার রাসূলে পাকের সামনে, সাহাবায়ে কেরাম বললেন যে লোকটা বড় দুষ্ট ছিল। আমার নবীজি বলছেন যে ওয়াজাবাত লাহু, তার জন্য ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝতে পারলাম না যে দুইজনের সম্পর্কে দুই রকম কথা বলা হলো, যে একজন মন্দ ছিল আর একজন ভালো ছিল। আপনি দুইজনের ক্ষেত্রেই বললেন যে ওয়াজিব হয়ে গেল, তো কার প্রতি কি ওয়াজিব হলো আমরা বুঝতে পারলাম না। আমার রাসূলে পাক বলতেছেন তুমি যার জন্য ভালোর সাক্ষী দিয়েছো তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল, আর যার জন্য তোমরা খারাপের সাক্ষী দিয়েছো তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। আমার রাসূলে পাক বলতেছেন ওয়া আনতুম শুহাদাইল্লাহ ফিল আরদ, তোমরা হচ্ছে জমিনের উপরে আল্লাহর সাক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য কবি বলতেছেন তুমি যখন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমনই জীবন করিবে গঠন, মরণে তোমার হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব, হযরত আল্লামা মাওলানা আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান উলামায়ে আহলে সুন্নাতের সম্মানে। মায়েরা বসে থাকুন, অসুবিধা নাই, ছেলেরা একটু দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। একটা চেয়ার গুলো আপনি একটা চেয়ার গুলো না চলে এসে সব আগে। আচ্ছা চলে একটু আগে বসো, ভাই আগে বসো, আগে বসো, চট করে একটু বসো। সুবহানাল্লাহ। আরে চটচট করে বসো। আচ্ছা সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন এবার আপনারা যারা অপেক্ষা, প্রধান বক্তা আর এসে কোথায় থেকে? বর্ধমান থেকে। বর্ধমান থেকে এসে প্রধান বক্তা, এই ছাড়া যাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গত 30 তারিখে হাজরাতের এলাকায় আমি গেছিলাম, বর্ধমান থেকে ওইটা দিয়ে যাওয়া যায়, গিয়েছিলাম। সুবহানাল্লাহ। আর হাজরাতের সঙ্গে এর আগেও স্টেজ হয়েছে। সুবহানাল্লাহ। আজকে আপনারা নিজের মাথার চোখ দিয়ে দেখছেন চতুর্বেদী আছে। সুবহানাল্লাহ। মানে 4 রকম ভাষা দিয়ে বুঝাবে, একরকম না, যেটাই বুঝ। শুধু সাঁতালি ভাষা দিয়ে নয়, এ বাদিয়া মানুষ আবার সাঁতালি ভাষা শুনতে চায় না। হ্যাঁ, সুবহানাল্লাহ। করতে হবে, সুন্দর করতে হবে, যে তুমি যখন মরে যাবে কিন্তু তোমার জন্য ভুবন দোয়া করবে, তোমার জন্য সারা জগৎ তোমার জন্য দোয়া করবে। লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল। আল্লাহ পাক তোমার উপরে রহমত নাজিল করে তোমার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বেরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, আপনারা অনেকেই দান দিয়েছেন আর অনেকেই হয়তো দেবেন। যাদের ইচ্ছা করবে আপনারা নিয়ে এসে দিতেই থাকবেন। আমি আয়াতে কারিমা, আয়াতে শরীফা তেলাওয়াত করেছিলাম, ইন্নামা ইয়া'মারু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদকে তারাই নির্মাণ করে যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে। আর মুমিন বান্দা নিজের জান এবং মালকে বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে। কিসের বদৌলতে? জান্নাতের পরিবর্তে আল্লাহ পাক জান্নাত দিয়ে তোমার জান আর তোমার মালকে কিনে নিয়েছে। এই জীবনকে পরিশ্রম করিয়ে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর রাস্তাতে নিজের মালকে খরচ করতে হবে। মসজিদকে তৈরি করলে শুধু হবে না, মসজিদকে আবাদ করতে হবে, মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। আজকে আমরা বেরাদারের ইসলাম এতটাই হতভাগা হয়ে গেছি যে আজকে আমরা ইবাদতের প্রতি লক্ষ্য করি না, যে আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত আমরা ভক্ষণ করি কিন্তু আল্লাহ পাকের ইবাদত আমরা করি না, আল্লাহ পাককে দেখে ভয় করি না, আল্লাহ পাককে দেখে স্মরণ করি না। বেরাদারের ইসলাম
ইসলাম সেই আল্লাহ পাকের ইবাদত আল্লাহর শরণার্থে পড়তে হবে। আল্লাহ পাকের সাদ করেন আকিমুস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য তোমরা নামাজ পড়ো। আল্লাহর ধ্যানের জন্য নামাজ পড়তে হবে, আল্লাহকে ধ্যান করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আর এই ইবাদতের দ্বারাই নিজের রূহানি গিজা তৈরি করতে হবে। আর নিজের অন্তরকে ঈমানকে পবিত্র পরিষ্কার করতে হবে, ঈমানকে তাজা করতে হবে। মুসলমান আমরা শুধু নামের মুসলমান হয়ে থেকে গেছি। আজকে আমাদের প্রতি ঈমান দুর্বল। আস্তে আস্তে এর কারণ হচ্ছে যে আমরা ইবাদত থেকে দূরে সরে গেছি। আর আমরা একটার পর একটা বেরাদারের ইসলাম, আমি আল্লাহর কাছে এটাই দোয়া করব, সুবহানাল্লাহ, আমি আল্লাহর কাছে এটাই চাইবো যে আল্লাহ গো এই জনসাধারণকে যারা এখানে আজকের মাহফিলে এসেছে সকলকেই আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। হেদায়েত যেন আমরা পাই এবং আমাদের মরণের সময় যেন আমাদের ঈমান তাজা থাকে। নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসায় আপনি নিজের ঈমানকে তাজা করে রাখুন। বেরাদারের ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মুহাব্বত, আল্লাহর রাসূলের প্রেম মুহাব্বতকে অন্তরে রাখতে হবে। যেমন হযরতে বেলাল হাবশী রাসূলে পাকের সঙ্গে मोहब्बत করেছিলেন। কবি বলতেছেন গমে হাবিব को सीने में पाल रखा है, गमे हबीब को सीने में पाल रखा है, जहां ने कल्ब में सौज बिलाल रखा है, और सहाबी पी ले कुछ कमी ना होगी पानी में, नबी ने हाथ से चश्मा उबाल रखा है, नबी ने हाथ से चश्मा उबाल रखा है। और मकामे सोबा में देख ले मोजज़ा उनका, हजरत अली के खातिर सूरज निकाल रखा है, हजरत अली के खातिर सूरज निकाल रखा है। और या रसूल अल्लाह कहां कहां देखूं हर सिमत आया है, तेरे जमाल ने हैरत में डाल रखा है। व आखिर दवाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व मा अलैना।